ডিস্ট্রিক্টের ভিতরে যারা একটা ভালো ট্যুরিস্ট প্লেস খুঁজতেছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, তাদের বেস্ট চয়েস হতে পারে গ্রিন অরণ্য পার্ক। গ্রিন অরণ্য পার্কে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের ভালুকায় আসতে হবে। ভালুকায় এসে রিক্সাওয়ালা মামাকে বললেই হবে গ্রিন অরণ্য পার্কে নিয়ে যাওয়ার জন্য। আপনার কাছ থেকে 20 টাকা ভাড়া নেবে। এরকম একটা ন্যাচারাল পরিবেশের ভিতর দিয়ে, বন জঙ্গলের ভিতর দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। প্রথমে এসে এরকম একটা গেটের দেখা পাবেন। এটা মেন গেট না, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। গ্রিন অরণ্য পার্কের ভিতরের পরিবেশটা খুবই সাজানো গোছানো। আপনারা চাইলেই আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। বেশ অনেকটা বড় একটা প্লেস। এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন স্টিলের একটা ব্রিজটা খুবই চমৎকার। একটা ঈগল পাখিও আছে এখানে, সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা। তাছাড়াও যে লেকটা, পার্সোনালি আমার কাছে লেকটা একটু বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এই লেকের মধ্যে বেশ কিছু বোট আছে, যেগুলো দিয়ে আপনারা চাইলে এই লেকটা ঘুরে দেখতে পারেন। চমৎকার একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন এখানে। যেমন আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রাজহাঁস, যেটা গোল্ডেন কালার। এই জায়গাটাও অনেক চমৎকার। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই কুড়ে ঘরের মতো, যেখানে চাইলে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। একটা লেকের উপরেই মূলত এই জায়গাটা ওরা তৈরি করেছে। এখন আমি আছি গ্রিন অরণ্য পার্কের চিড়িয়াখানায়। আমরা এখানে হরিণ দেখতে পাচ্ছি। তাছাড়াও এখানে রয়েছে বিশাল বড় বড় উট পাখি। এগুলো দেখতে খুবই চমৎকার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারাও চাইলে আসতে পারেন গ্রিন অরণ্য পার্কে। এই মিনি চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো দেখে যেতে পারেন। গ্রিন অরণ্য পার্কের ব্লগটা এখান থেকে শেষ করছি। এর আগেও বেশ কয়েকটা রিলস দিয়েছিলাম ফেসবুকে, যেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই বিস্তারিত নিয়ে একটা ব্লগ তৈরি করেন, যে ভাই আমরা যেতে পারি খুব সহজেই। সেই জায়গা থেকেই এই ইনফরমেশনগুলো দেওয়া আপনাদেরকে, এই ছোট্ট ব্লগটা তৈরি করা।